বন্ধুরা, সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা শেষ হতেই প্রশ্নটা উঠেছে, আজ আসলে কি ঘটল। এই মুহূর্তে ঘটনাটি গুরুত্বপূর্ণ, কারণ যে মাটিতে দাঁড়িয়ে শিল্পায়নের সবচেয়ে বড় ক্ষতচিহ্ন তৈরি হয়েছিল সেখানেই প্রধানমন্ত্রী কথা বললেন, কিন্তু সেই ক্ষতের নামটি উচ্চারিত হল না। বক্তব্যে ছিল স্লোগান, ছিল পরিবর্তন, ছিল মাফিয়া আর সিন্ডিকেটের অভিযোগ। কিন্তু যে মাটিতে টাটার কারখানা ভেঙে পড়েছিল, যে সিঙ্গুর একসময় বাংলার শিল্প ভবিষ্যতের প্রতীক ছিল, সেই সিঙ্গুর নিয়ে প্রত্যাশিত স্পষ্ট উচ্চারণ এলো না। এই অনুপস্থিতি আজকের আসল খবর। মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন, বাংলায় শিল্প আসবে আইন শৃঙ্খলা ঠিক হলে, বিনিয়োগ আসবে মাফিয়া সংস্কৃতি শেষ হলে, সিন্ডিকেট ট্যাক্স বন্ধ হলে। তিনি বললেন, ১৫ বছরের জঙ্গল রাজ বদলাতে হবে। এই বক্তব্য নতুন নয়। রাজ্যের নানা প্রান্তে নানা সময়ে একই ভাষা শোনা গেছে, কিন্তু সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মানুষ যে কথাটা শুনতে চেয়েছিল তা ছিল আলাদা। সিঙ্গুর মানে শুধু এক টুকরো জমি নয়, সিঙ্গুর মানে বাংলার শিল্পায়নের সঙ্গে জড়িয়ে থাকা এক দীর্ঘ রাজনৈতিক সংঘাত, একটি ভুল সিদ্ধান্ত, তার পরিণতি এবং সেই ভুল থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি। আজ সেই প্রতিশ্রুতির ইঙ্গিত এলো না। এই নীরবতার প্রেক্ষাপট বুঝতে গেলে একটু পেছনে ফিরতে হবে। সিঙ্গুরে টাটা প্রকল্প বন্ধ হওয়ার পর থেকেই শিল্প শব্দটা বাংলায় রাজনৈতিক বিষ হয়ে উঠেছে। একদিকে জমি আন্দোলন, অন্যদিকে কর্মসংস্থানের স্বপ্ন। এই দুয়ের সংঘাতে রাজনীতি তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেস এই আন্দোলনের মধ্য দিয়েই ক্ষমতায় এসেছে, আর তারপর এক দশকেরও বেশি সময় ধরে শিল্প প্রশ্নে রাজ্য সরকার রক্ষণাত্মক অবস্থানে থেকেছে। বিজেপি এই শূন্যস্থান ধরেই বারবার বলেছে তারা এলে শিল্প ফিরবে। সিঙ্গুর সেই প্রতিশ্রুতির পরীক্ষাগার হবার কথা ছিল। এই কারণেই সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। রাজনৈতিক মহলে, শিল্প মহলে, এমনকি সাধারণ মানুষের মধ্যেও আলোচনা চলছিল, আজ কি প্রধানমন্ত্রী সিঙ্গুর নিয়ে বিশেষ কিছু বলবেন, টাটাকে নিয়ে কোনো বার্তা দেবেন, ভুল হয়েছিল এই স্বীকারোক্তি বা অন্তত ভবিষ্যতের স্পষ্ট রূপরেখা দেবেন। কারণ এমন একটি বক্তব্য দিলে তার রাজনৈতিক অভিঘাত হতো গভীর। তৃণমূলের পুরনো অবস্থান প্রশ্নের মুখে পড়ত, বিজেপি পেত নৈতিক উচ্চভূমি, আর সবচেয়ে বড় কথা, যুব সমাজ পেত একটি আশ্বাস। কিন্তু বাস্তবে যা হলো তা হলো এক পরিচিত স্ক্রিপ্ট। পরিবর্তন, জঙ্গলরাজ, মাফিয়া, সিন্ডিকেট, এই শব্দগুলো বারবার ফিরে এলো। স্লোগানে ভরে গেল মঞ্চ। ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম সবই শোনা গেল, কিন্তু সিঙ্গুরের নামটা শিল্পের সঙ্গে যুক্ত করে উচ্চারিত হল না। এখানেই সংঘাতের সূত্রপাত। কারণ প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কার? প্রধানমন্ত্রী নিজে কি এই বিষয়ে নীরব থাকতে চাইলেন, নাকি তার জন্য প্রস্তুত করা ইনপুটে ইচ্ছাকৃতভাবে এই অংশ বাদ রাখা হলো? এই প্রশ্নটা শুধু বাইরের বিশ্লেষকদের নয়, বিজেপির ভেতরেও ঘুরছে। দলের একাংশ মনে করছে সিঙ্গুরে শিল্প নিয়ে স্পষ্ট কথা বলার সুযোগ হাতছাড়া হয়েছে। তারা বলছেন, এই মঞ্চ ছিল আদর্শ। এখানে দাঁড়িয়ে যদি প্রধানমন্ত্রী বলেন, ভুল হয়েছিল কিন্তু আমরা তা সংশোধন করতে চাই, তাহলে সেই বার্তা শুধু বাংলায় নয়, সারা দেশেই যেত। শিল্পপতিদের কাছে যেত এক সংকেত যে বিজেপি অতীতের সংঘাত পেরিয়ে বাস্তববাদী পথে হাঁটতে চায়। কিন্তু অন্য একাংশের যুক্তি আলাদা। তাদের মতে সিঙ্গুরের মাটি এখনও সংবেদনশীল। টাটার নাম নিলেই পুরনো বিতর্ক জেগে উঠবে, আন্দোলনের স্মৃতি ফিরে আসবে এবং তৃণমূল সেই সুযোগ নিয়ে আবার বিজেপিকে জমি কেড়ে নেওয়ার রাজনীতিতে আটকে দিতে পারে। তাই নিরাপদ পথ হল সাধারণ অভিযোগে সীমাবদ্ধ থাকা। মাফিয়া, সিন্ডিকেট, আইন শৃঙ্খলা, এই দ্বন্দ্বই এখন বিজেপির ভেতরের আলোচনার কেন্দ্রবিন্দু। এই অবস্থায় প্রশ্ন উঠছে ইনপুট প্রস্তুতকারীদের ভূমিকা নিয়ে। প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্তে দিনে একাধিক সভা করেন। প্রতিটি সভার জন্য আলাদা আলাদা দল ইনপুট তৈরি করে। স্থানীয় আবেগ, স্থানীয় ইস্যু, রাজনৈতিক ঝুঁকি সবকিছু মাথায় রেখে। সিঙ্গুরের ক্ষেত্রে সেই দল কি অতিরিক্ত সতর্ক হয়ে পড়েছিল, নাকি তারা ধরে নিয়েছিল সাধারণ ভাষণই যথেষ্ট? যদি তাই হয়, তাহলে সেটা রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছাড়া আর কি? কারণ সিঙ্গুর মানে সাধারণ নয়, সিঙ্গুর মানে প্রতীক। এখানে দাঁড়িয়ে সাধারণ কথা বললে তা আর সাধারণ থাকে না, বরং তা হয়ে ওঠে ইঙ্গিতপূর্ণ নীরবতা। আর রাজনীতিতে নীরবতা অনেক সময় কথার থেকেও জোরালো হয়। আজকের নীরবতাও তাই। এর প্রভাব ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে।
সভা শেষে মাঠ ছাড়ার সময় অনেক মানুষের মুখে শোনা গেছে হতাশার কথা। তারা বলছেন, সবই তো শুনেছি, নতুন কি? এই প্রশ্নটা ভয়ঙ্কর, কারণ বিজেপির শক্তি এখানেই যে তারা নতুন কিছু বলবে, পরিবর্তন দেখাবে। যদি সেই পরিবর্তনের ভাষা একই রকম থাকে, তাহলে উত্তেজনা ধরে রাখা কঠিন। তৃণমূল কংগ্রেসের জন্য অবশ্য এই নীরবতা স্বস্তির। তারা চুপচাপ থাকতে পারছে, কারণ আক্রমণের মতো নতুন কিছু এলো না। টাটার প্রসঙ্গ না ওঠায় তাদের পুরনো অবস্থান নতুন করে কাঠগড়ায় দাঁড়ালো না। এক অর্থে বলা যায়, সিঙ্গুলে বিজেপি যে রাজনৈতিক চাপ তৈরি করতে পারত, তা তারা নিজেরাই হালকা করে দিল। এই মুহূর্তে বড় প্রশ্ন হল, এই সুযোগ হারানোর মূল্য কতটা বড় হবে? বিজেপির ভেতরে যারা শিল্পকে প্রধান ইস্যু করতে চান, তারা কি আরও জোরালো হবেন, নাকি নিরাপদ রাজনীতির পথই শেষ পর্যন্ত জয়ী হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার যুব সমাজ, যারা কাজ চায়, যারা শিল্প চায়, তারা কি আবারও শুনবে শুধু স্লোগান, নাকি একদিন সত্যিই শুনবে স্পষ্ট প্রতিশ্রুতি? সিঙ্গুরের মঞ্চ আজ শুধু একটি সভা ছিল না, ছিল একটি পরীক্ষা। সেই পরীক্ষায় পূর্ণ নম্বর তো দূরের কথা, পাশমার্কও উঠল। এই প্রশ্নের উত্তর এখনই মিলবে না, কিন্তু রাজনীতিতে প্রতিটি নীরবতা জমা থাকে, আর সময় এলেই তা শব্দ হয়ে ফিরে আসে। বন্ধুরা, সিঙ্গুরের এই নীরবতা কি ভবিষ্যতে কোনো রূপ নেবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।